ও জওয়ানেরা, কলের পানি দিয়ে অনেকে গোসল করে, কলের পানি দিয়ে 80% মানুষ আমরা ওযু করে থাকি, ওই কলের পানি মুখের মধ্যে দেই কুল্লি করি। বান্দা খেতে পারে কিন্তু খাই নাই, ভয়টা কার? আল্লাহ পাকে ভয় করে বান্দা খায় না। আল্লাহ বলে ফেরেশতা রে, বান্দা আমি আমার ভয়তে খাই নাই, বান্দা আমি আল্লাহর ভয়তে এক ফোঁটা পানি সে খেতে বাধ্য খাই নাই। দেখো একবার চেয়ে দেখো, আমি আল্লাহ পাক ওদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? ও জোরেরা যুবকেরা, সারাটা দিন বান্দা রোজা রেখেছে, এবার বান্দা ইফতারি নিয়ে বসে যায়। এজন্য কিতাবে লেখা হলো ইফতারে আগে থেকে সরঞ্জাম রেডি করে না, আগে থেকে বসে যাও, একটু নাড়াচাড়া করো, একটু দোয়া পড়ো, ইস্তিগফার পড়ো, একটু তওবা করো। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে ফেরেশতারা রে, একবার চেয়ে দেখো বান্দাগুলো ইচ্ছা করলে খেতে পারে কিন্তু এখন খাই নাই। সমস্ত খাদ্য খাবার সব রেডি, কত রকমের আইটেম থাকে সামনে, সারাটা দিন যা মনে চেয়েছে যতটুকু সম্ভব ইফতারি নিয়ে বসে গেছে বান্দা, এখনো নাড়াচড়া করে, এখনো যে বান্দা মুখে দেয় নাই। কার ভয়? ফেরেশতা বলছে আল্লাহ মুত্তাকুল্লাহ, আল্লাহ যা আপনার ভয় খায় নাই। আল্লাহ বলে ফেরেশতা রে, শুনে রাখো, জেনে রাখো, যারা আমার আযাবের জাহান্নামের ভয়ে এখনো পর্যন্ত দানা মুখে দেয় নাই, এখনো পর্যন্ত এক ফোঁটা পানি পান করে নাই, বান্দা আমার হুকুমের ইন্তজার করে আছে, আযানের অপেক্ষায় রয়েছে। আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের জন্য খুশি হয়ে জীবনের গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। একবার জোরে বলে নারে তাকবীর। আল্লাহ বলছেন ওই বান্দা এখনো পর্যন্ত বসে আছে, একটু ইস্তিগফার পড়ে, একটু দোয়া চায়, কাঁদা করে, কাঁদতে না পারলে ছলনা করে, আমার রোজাদার হাত তুলেছে, আমি আল্লাহ খুশি হয়ে ওর জীবনের গুনাহটাকে মাফ করে দিলাম। একবার জোরে বলুন। রোজাদার কিছু খায় নাই, রোজাদার মেসওয়াক ছাড়া বিরাজ দিয়ে কলগেট টুথপেস্ট ব্যবহার করতে পারে না। ও জওয়ানেরা যুবকেরা, মুখের দুর্গন্ধ অনেক সময় যায় না, একটুখানি মুখে দুর্গন্ধ লাগলে বার হলে হয়তো একে অপরের কাছে খারাপ লাগলেও আল্লাহ পাক জানিয়ে দেয় ফেরেশতারা রে, আমার রোজাদার বান্দা বান্দি দিকে ওই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহ আমার কাছে মিশকে আম্বারের চেয়ে খুশবুদায়ক। একবার জোরে বলে আল্লাহ রোজাদার উপর কত রাজি হয়ে যায়, কিন্তু বড় কষ্ট লাগে। অনেক বড় মানুষ আছে, যথেষ্ট বয়স হয়েছে, বেটা বিড়ি টানার সঙ্গে রোজা রাখতে পারে নাই, এরকম আছে না? নাই, বিড়ি ছাড়তে পারে তো রোজা রাখবো কি করে? আহা, এরপরে দেখেন ছোট ছোট বাচ্চারা যাদের এখন 12 বছর হয়নি, 12 হলে তবে তো ফরজ, এরপর ওই বাচ্চা 10 বছর 7 বছর 8 বছর, এই বাচ্চাগুলো মিসওয়াক করতে করতে কি সুন্দর মসজিদে চলে আসে। আল্লাহ পাক ওদের বাপ মায়ের গুনাহটাকে আমার আল্লাহ মাফ করে দেয়। যদি বলুন, কারণ তারা বাচ্চাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বাপ মা যদি ভালো হয়, ছেলে মেয়ে সন্দেহ ভালো হয় কি হয় না? হয়। ও মুরব্বিরা, জওয়ানেরা, যুবকেরা, ও খয়েরপুরে মুসলমানেরা, যে দাদুটা যে বাপটা নামাজ পড়তে যায়, নাতি পোতাদের সাথে করে মসজিদে নিয়ে যায়, ওদের নাতি পোতাগুলো সহজে নামাজি হয়ে যায়, যায় না? সহজে হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, যে মাটা বাড়িতে নামাজ পড়ে, ও মুরব্বিরা একটু খেয়াল করে দেখবেন, বাচ্চাগুলো খেলাধুলা করতে লাগে, কিন্তু দেখতে পাওয়া যায় যে মাটা বাড়িতে নামাজ পড়ে, খেলা করতে করতে বাচ্চারা দৌড়ে এসে মা সেজদায় চলে যায়, ওই বাচ্চাগুলো দৌড়ে এসে মায়ের পাশে সেজদাতে চলে যায়। আল্লাহ
আল্লাহ পাক দেখে খুশি হয়ে যায়। আবার মা নামাজ সিজদাতে উঠে গেল, আত্তাহিয়াত বইটাকে বসে গেল। তবে দেখতে পাওয়া গেল বাচ্চাটা কি করে জানেন, আবার খেলাইতে মগ্ন হয়ে যায়। মা কোনো সালাম ফিরাই নাই, দীর্ঘক্ষণ বসে আছে, তাই মনোযোগ বাচ্চাটা ঠিক নেই। চলে গেল ও জওয়ানেরা, খেলাধুলা করতে চলে গেল। মা সালাম ফিরিয়ে নিয়ে দুটি হাত তুলে দোয়া করে, মোনাজাত করে, দোয়া চায়। ওই বাচ্চা বাচ্চি দৌড়ে এসে মায়ের কাছে, তারা দুটি হাত তুলেছে, মায়ের দিক তাকিয়ে দেখে মায়ের ঠোঁটটা বিড়ি বিড়ি করে নড়ে। বাচ্চা দেখে দেখে অভিনয় শুরু করে দেয়, টুকটুক করে ঠোঁটটা নাড়তে লাগে। আল্লাহ বলে ফেরেশতা রে, চেয়ে দেখো, ও বলা বাচ্চা বলতে পারে না, বেগুনা বাচ্চা বলতে পারে না, যে কিছুই জানে না। বাপ মা যা করে দেখে দেখে তাই করে। আমি আল্লাহ ওই বাচ্চা বাচ্চির হাতকে কবুল করে নিলাম, ওদের ওসিলায় ওদের বাপ মার গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। একবার জোরে মারি। এজন্য বাপ ছেলে মেয়ে যদি ভালো হয়, এদের উসিলা আল্লাহ বাপ মাকেও নাজাত দেয়। কথা ঠিক কি না? এজন্য আগে আমাকে তো ভালো হতে হবে। ভাবছি আমি একা ভালো হলে হবে কেন? 80% সব মদখোর, মাতাল, জোচ্চোর, বেনামাজি। আমি একা ভালো হয়ে হব নাকি? কিন্তু আপনি ভুলে যাবেন না, আমি যদি ভালো হয়, আমার দেখা দেখি আমি আমার বিবিকে বলবো, সে আমাকে দেখে সে পরিবর্তন হবে। আমার বিবি পরিবর্তন হলে আমার বাচ্চারাও তো বাপ মার ফলো করবে। তাদেরও বুঝিয়ে বলতে বলতে বলে বলে ওই বাচ্চাগুলো দেখবেন বাপ মায়ের আদর্শ আদর্শিত হয়ে যায়। তাহলে কি হলো? একটা ঘর পরিবর্তন হয়ে গেল। একটা ঘরের পাশে আরেকটা ঘর লাগা, পাশাপাশি ঘর আছে না নাই? এই ঘরকে থেকে আরেকটা ঘর পরিবর্তন হয়ে যায়। হতে 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 একদিন দেখবেন একটা গ্রাম পরিবর্তন হয়ে যাবে। একটা গ্রামকে দেখে পাশের গ্রাম পরিবর্তন হয়ে যায়। হতে হতে একদিন একটা জেলা পরিবর্তন হয়ে যাবে। একটা জেলাকে দেখে আর একটা জেলা, এভাবে পরিবর্তন হতে হতে একদিন গোটা দেশ পরিবর্তন হবে। আগে আমি যদি পরিবর্তন হই, একবার জোরে বলো, ঠিক না ভুল বলে? আগে নিজেকে ভালো করতে হবে। ভাই ও খারাপ, কি আছে? ও খারাপ বলে কি আমাকে খারাপ হতে হবে? কিয়ামতের দিন যদি বলে আল্লাহ সবাই বেনামাজি ছিল, আমি ওর জন্য পড়িনি, তে আল্লাহকে ছাড় দেবে? কখনো নয়। বান্দা তোমার কৈফিয়ত তোমার দেওয়া লাগবে। যে ও পড়লো কি না পড়লে সেটা তার ব্যাপার, তোমার জব তোমাকে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহ যখন পাঠিয়েছে তারা একটু খুশি করার দরকার আছে না নাই? তো বিবির হয়ে থাকলাম জীবনে, একটু বাচ্চার হয়ে থাকলাম, ছেলে মেয়ের হয়ে থাকলাম, একটু আল্লাহর হয়ে দেখেন না জিন্দগি কত মজা আছে। একটু আল্লাহর হয়ে দেখেন না জীবনে কত শান্তি আছে। একটু হয়ে দেখেন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু আল্লাহর হয়ে দেখেন কি মজা আছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মতালিরা, তবে শুনে রাখেন, যদি একবার একটু আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহ পাক বান্দা হয়ে যাবে। শুনে রাখেন, জেনে রাখেন, খালি নামাজ পড়ে ইবাদত নয়, রোজা রাখাটা খালি ইবাদত নয়, তাসবিহ তেলাওয়াতটা খালি ইবাদত নয়, জিকির আজকারটা ইবাদত নয়। ও যুবকেরা, জওয়ানেরা, দিন মজুরি করবেন ইবাদত, চাষাবাদ করবেন ইবাদত, ব্যবসা বাণিজ্য করবেন, তাও বান্দার জন্য ইবাদতের খাতা আল্লাহ লিখে দেবে। কেন লিখে দেবে? আল্লাহ পাক বলছে, দেখো বান্দারা কোথায় এসেছে? ব্যবসা করতে। কোথায় গেছে? চাকরি করতে। কোথায় গেল? দিন মজুরি করতে। কোথায় গেছে? জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কর্মকাজ বেছে নিয়েছে। তবে হালাল কাজ কারবার যদি হয়, আল্লাহ বলছে, দেখো বান্দা চাইলে ডাকাতি করতে পারত, ছিনতাই করতে পারত, পরের মাল আত্মসাৎ করতে পারত, লুটতরাজ করতে পারত, হারাম মাল অর্জন করতে পারত, কিন্তু করে নাই। ভয় কার? আল্লাহর ভয়। এসেছি কথায়, পেট আছে, খেতে তো হবে, তাই ইনকাম করতে এসেছি। হ্যাঁ, বি বাচ্চা আছে, এদেরও হক আছে, হক আদায় করবার জন্য কোথায় এসেছি? কাজ কারবার করতে। এই জন্য আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ ওই কাজের উপরে খুশি হয়ে গিয়ে বান্দার কি করেছি, ওই কাজটা, ওই কর্মটা, জীবিকা নির্বাহটা আমি আল্লাহ ইবাদতের খাতায় লিখে দিলাম। একবার জোরে বলি, আল্লাহ কত মহব্বত করে, আল্লাহ কত পিয়ার করে বান্দা যখন আল্লাহর হয়ে যায়। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মত উম্মতানিরা, অনেকে বলতে লাগি হুজুর যেতে বড় মন চায়, কিন্তু এখন যাওয়া যাবে না। কেন গো, কেন গো? হুজুর আমার সংসারটা বড্ড বড়, একাই খাটি সবাই খায়, ইনকাম যদি আমি না করি সংসারটা ঠিক মতো চলবে না। অনেকে বলে না,
একাই খাটি, এতগুলো ফ্যামিলি চলে। আমি যদি ইনকাম করতে যাই তাহলে ওদের খাওয়াবে কে? হ্যাঁ, এই জন্য ইনকাম করতে একটু বাচ্চা কাচ্চা হাত ধরা মতো হোক, ওরা কর্মকাজ বেঁচে লিখ, তারপর অন্তত একটু মসজিদ যাও। কিন্তু আপনি ভুলে যাবেন না, আল্লাহ পাক বলছে বান্দারে, আমি আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ রুজির ব্যবস্থা করে তকদিরটাকে লিখে বান্দার দুনিয়াতে পাঠিয়েছি। একবার জোরে বলে আল্লাহ বলছে তকদির লিখে তাকে পাঠিয়ে দিয়েছি। তকদিরে কে আছে জানে কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন বান্দা লিখে পাঠিয়েছি। কোরআন শরীফ আল্লাহ বলেছেন সূরা জুমআ, আল্লাহু খায়রুর রাযিকিন, আর রুজির মালিক তো আমি আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি না দেয় ক্ষমতা আছে আদায় করে নেওয়ার? হ্যাঁ, অনেক সময় টাকা থাকে এরপরে খাওয়া হয় না, হয় না? অনেক সময় ভালো মন্দ খাদ্য খাবার সামনে আসে কিন্তু খেতে পারি না, কারণ শারীরিক সমস্যা, নানান সমস্যা। এরকম আছে না নাই? আল্লাহ রুজি রাখেনি তাই খেতে পারিনি, কথা ঠিক কিনা? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা মাথায় রাখুন, ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মাতুম মাতারিরা, আমাদের কিন্তু অভাব নাই। এরপর অভাবের কথা বলে নামাজ শিখমত আদায় করি নাই। নবীর সাহাবাদের লক্ষ্য করুন, জিন্দেগি এতটা অভাব ছিল, এরপরে নবীর সাহাবারা আল্লাহ নামাজ রোজা কিন্তু তারা ছাড়ে নাই। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মাতুম মাতারিরা, কিতাবে লেখা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে, রাতে বেলা উঠে বললেন কোথায় যাবেন, পেটের জ্বালা সহ্য করতে পারেন না। কিতাবে লেখা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না। কম বেশি 3টে দিন তারা খাওয়া হয় নাই। 3টে দিন তিনি যে ভোকায় রয়েছে, যুবকেরা রে, পেটের জ্বালা বড় জ্বালা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বেরিয়ে পড়লেন। আল্লাহ পাক কোথায় যাব, কোথায় গেলে একটু হালাল খাদ্য পাওয়া যাবে, কোন জায়গায় যাবে একটু হালাল খাদ্য পাওয়া যাবে। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মাতুম মাতারিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বেরিয়ে পড়লেন, চল হালাল খাদ্য রুজি তালাশে বেরিয়ে পড়লেন। চলতে 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 পথে মধ্যে হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা হয়ে গেল। মুসলমান দেখা হলে আগে কি করণীয়? সালাম দিতে হবে, কথা ঠিক কিনা? আসসালামু কাবলাল কালাম, রাসূল বলেছেন দেখা হলে কি করো, আগে সালাম দাও, এরপরে কথা। সালামের ভিতরে কি আছে? শান্তি। সালামুন মানে কি? শান্তি। জি, এই শব্দটা এসেছে কোরআন শরীফে, জি, অনেক জায়গায়। এরপরে নবী ইব্রাহিম যখন তাকে আগুনে ফেলা হয়েছিল, নমরুদ যখন আগুনে ফেলেছিলেন, তখন কি বলেছিল? আল্লাহ কোরআন একটা আয়াত এসে, কোরআন শরীফে একটা আয়াতে লেখা হয়েছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ওখানে সালাম শব্দ এসেছে কেন? আল্লাহ পাক বলছে আগুন রে, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বেনে যাও, এমন ঠান্ডা হয়ে যেও না তার জন্য যেন কষ্টদায়ক হয়ে যায়, এজন্য আরামদায়ক ঠান্ডা বেনে যাও। যদি বল সুবহানাল্লাহ। সালামুন মানে শান্তি। এজন্য মুসলমান দেখা হলে আগে সালাম দিন। সালামের ভিতরে কি হয়? ভাতৃত্ব তৈরি হয়। সালামের ভিতরে কি হয়? আত্মগরিমা, অহংকার, তাকাব্বুর সব দূর হয়ে যায়। এজন্য আগে আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? রাসূল বলেছে যে ব্যক্তি আগে সালাম দেবে ওই ব্যক্তির আগে আল্লাহ জান্নাতে চলে যাবে। একবার জোরে বলেন। কিন্তু অনেকে দিতে চাই না, আমি পয়সাওয়ালা টাকাওয়ালা আগে সালাম দেব না। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতুম মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল না না না, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ব্যক্তিটা মুমিন হবে আগে আগে সালাম দেবে, ওই ব্যক্তিটা আল্লাহ জান্নাতে আগে আগে চলে যাবে। যুবকেরা রে, যে ব্যক্তি আগে সালাম দিল আগে আগে বেশি বেশি সব যে ব্যক্তিটা পেয়ে গেল। একবার জোরে বলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও আচ্ছা, ঠিক আছে।
শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা এখন তো সন্ধ্যা রাত, আওয়াজ যদি এত কম হয় শেষ পর্যন্ত আওয়াজ থাকবে, একটু আল্লাহকে ডাকবো, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ একটু জান ভরে দেন না, নারায়ে তাকবীর। আওয়াজ যা হচ্ছে মনে হচ্ছে সব আমরা রোজাদার লোক বসে আছে। ভাই মুসলমানের আওয়াজ হয় আলাদা, ঠিক না বেঠিক? বাবা যারা পিছনে আছেন, যারা পিছনে আছেন একটু আগের দিকে আসবেন। কাছাকাছি আসলে মহব্বত বাড়ে না কমে? বাড়ে না? আমি একটু মাইকে আছি, পরে কথা বলছি। কাছাকাছি বসলে মহব্বত বাড়ে, কমে না গো। এটা নবীর মাহফিল, কোরআনের মাহফিল। যত আগে আসবেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসবেন, সব বেশি পাবো। আমরা মসজিদে যাই, বাচ্চাদের ঠেলে আগিয়ে দেই, আর আমরা পিছন দিক বসি। কিন্তু রাসূল বলেছেন ফার্স্ট কাতারে, প্রথম কাতারে দাঁড়ালে কতটা সওয়াব আছে আমার উম্মতিরা যদি জানতো, রাসূল বলেছেন তাহলে ওদের মধ্যে লড়াই করতে হতো, নইলে কি হতো? গন্ডগোল সৃষ্টি হয়ে যেত, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাবে জানলে পরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব পিছিয়ে থাকি, কিন্তু কন্ট্রোলে চাল দেয় আপনাদের। ওখানে সব আমি না গেলে ব্যাগ চলে যায় আগে, ঠিক না বেটি? আমি না গেলে আমার ব্যাগ আগে যায়, কেউ যদি পিছিয়ে যায় কত ঝগড়া অশান্তি সেখানে করি। কিন্তু আসলে ওটা নগদে কিছু পাওয়া যায়, আর এই জায়গায় তো নগদে পাই না, যার জন্য এর মর্যাদা খুব একটা নেই। ওই গ্রামে মাহফিল হচ্ছে না, বসে নয়, তাই একটু বসলাম। এরা মন্তব্য আছে নাকি গো? হ্যাঁ, নিয়ত করে বসে জান্নাতের বাগান। নামাজ পড়লে নগদে কিছু পাওয়া যায় না, মাহফিলে বসে নগদে কিছু পাওয়া যায় নাই। কিন্তু এর মজুরি নগদে পেলে খুশি হতাম, কিন্তু এর চেয়ে মূল্যবান মজুরি আল্লাহ দুনিয়ার টাকা অর্থ নয়। মজুরি রেখেছেন নামাজের পরে, মাহফিলে বসবার পরে মজুরি রেখেছেন আল্লাহর দয়ার জান্নাত। একবার জোরে বলুন, আর জোরে বলা যাবে না। ওই আল্লাহকে খুশি করার জন্য একটু আগে আগে আসবেন, আর একটু দরুদ পড়তে পড়তে, দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আগে আসেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহ আপনাদের কঠিন বিমারি থেকে মুক্তি দিক, আল্লাহ ভালোবাসা কবুল করুক। এইভাবে আল্লাহ যেন আমাদের দয়া জান্নাতে বসিয়ে রাখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আগে আসেন, একটু মোহাব্বত দান, একটু ভালোবাসা দিয়ে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। খুব মোহাব্বত ওয়ালা আলি। ওগো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাগাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম। আচ্ছা আচ্ছা, আমাদের খেয়াল করুন, আমার আব্বার শরীরে যে ঘামটা হয় এটা দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আর নবী পাকের শরীরে ঘাম ছিল মিশকে আম্বারে, খুশবুদায়ক। সাহাবারা খালি শিশির বোতলে রাসূলের দরবারে যেতেন, হুজুর আপনার শরীরে পাচ্ছি না, ঘামটা একটু ভরে দেবেন। কেন গো? হুজুর আতর লাগবে না, মিশকে আম্বারের চেয়ে বড় খুশবুদায়ক। উম্মাহাতুল মুমিনরা, রাসূলের বিবিগণেরা খালি শিশির নিয়ে রাসূলের দরবারে বসতেন, পাচ্ছি না, ঘাম কপাল থেকে ঝরে যেত মুক্তার দানার মতো। হুজুর একটু ভরে দেন, হুজুর আমরা আতর স্বরূপ একটু মাখবো। একটু জোরে বলুন রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাগাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরো চিল্লে হবে না? রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাগাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওস্তনে গান্না না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওগো নবীর বিরাগে গাছে কাঁদিতে রাগে, হতবাগো হলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা।
খুব ভালো লাগছে মুহাব্বতে ওয়া আলা আলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন আলহামদুলিল্লাহ বাজারে যা লোকজন দেখলাম ট্রাফিক পুলিশ দিলে ভালো হয়, এত ভিড়। এরপরে এসে দেখলাম মাহফিলে গুটি কত মানুষ। আল্লাহর শুকরিয়া, আল্লাহ টুকটুক করে আসার সুযোগ করে দিচ্ছেন। ভাই যারা আছে এখানে বাজারে যারা আছে ওরা ভাবতেছে লোকজন হয়তো খুব একটা নেই, কিন্তু আল্লাহর শুকরিয়া যথেষ্ট আছে। একটু আওয়াজ দিয়ে জানাতে হবে নারে তাকবীর। আল্লাহকে ডাকবো, আওয়াজ হবে কি নাম আলাদা। ফেরেশতাকে বলছে আল্লাহ এই ফেরেশতা লেখ। দুটি ফেরেশতা কাঁধে আসে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। ডান দিকে আছে কিরামান, বাঁ দিকে আছে কাতিবিন। আল্লাহ বলছে ফেরেশতা লেখ। কতটা লিখবো? একবার আল্লাহু আকবার তো 10টা সওয়াব লিখ। আল্লাহ 10টা লিখবো তো আল্লাহ বলছে তবে 20টা লিখে দাও। ফেরেশতা বলতে আল্লাহ 20টা, তাহলে 30টা লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে আল্লাহ যত কথা বলছি ততই বেড়ে যাচ্ছে। আল্লাহ বলছে হ্যাঁ এবার 40টা লিখে দাও। একবার জোরে বলুন। ফেরেশতা বলতেছে আল্লাহ ব্যাপার কি বুঝলাম না। আল্লাহ বলছে এবার আরো 10টা যোগ করে দাও। এখন ফেরেশতা চুপচাপ কোনো কথা বলে না, কলম ধরে লেখো। না আল্লাহ কেন রে? আল্লাহ দেখতে চাই আপনার বান্দাদের প্রতি আপনার কতটা দয়া। আল্লাহ বলছে দয়া দেখতে চাও? এই ফেরেশতা এরা যে আমার আখেরি নবীর উম্মত, এদের পরে আর কেউ নেই, এরাই তো শেষ। তো আমার কাছে সবগুলো রেখে করব কি? আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য দুহাত ভরে আমি আল্লাহ দান করতে চাই। জোরে বলুন। আহা তাহলে আল্লাহ কতটা সওয়াব দেবে। আল্লাহ বলছেন বিগাইরি হিসাব, গণনার বাইরে, যার কোনো হিসাব থাকবে না। কোটি কোটি সওয়াব দেব একবার আল্লাহু আকবার বললে। ওই আল্লাহকে একটু ডেকে এতটা সওয়াব নেব, একটু টাকা যাবে? নারে তাকবীর। একটু আস্তে করে দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ এই আওয়াজকে যেন আমাদের কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। চলুন তাহলে রাসূল কি বলেছেন? যে ব্যক্তি সালাম দেবে, সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া ওয়াজিব। তবে মনে রেখো আগে আগে যদি তুমি সালাম দাও তুমি একটা সওয়াব বেশি পাবে। আহা আমরা 80% বর্তমান দেখি মানুষ সালাম দেয় খালি ঘাটটা নেড়ে দেয়। হ্যাঁ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মানে কি ওই ঘাটটা নেড়ে দেয়। আবার যদিও দেয় এটাই কি সইও হয় নাই, সালাম আলাইকুম বলে না বেশি, সালাম আলাইকুম এটাই শুনতে পাই বেশি। আচ্ছা এর শব্দ আমরা ভাষা বুঝি নাই। হাজিরা হজ পাকে গেছে, আরবিয়ান মানুষ লম্বা চওড়া দেখতে, কাছাকাছি গিয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, উনি বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ওদের যে লিডার ছিল, হ্যাঁ ওদের যে রাহাবাত থাকে, একজন থাকে না, গিয়ে বলছে জানেন সালাম দিলি তো জবাব হয় আমরা তো জানি ওয়ালাইকুম আসসালাম, কিন্তু সালাম দিলাম এটা আরবিয়ান লোক দেখে কিন্তু জবাব দিচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি বলেছে কি? আমি বলি সালাম আলাইকুম। বলে এই জন্য তো, এর অর্থ কি তোমার প্রতি গজব নাজিল হোক। সালামটা কোন ভাষা যদি বলুন? আরবি। আর আরবিয়ানদের ভাষা আরবি, তাই তো তারা ভাষা বোঝে। আমরা বাঙালি বুঝি নাই কিন্তু তারা বোঝে। বাঙালি হজ পাকে গিয়ে বলতেছে যা দেখছি সব আরবি বলছে, কিন্তু খালি দেখলাম আজানটা খালি বাংলায় দিচ্ছে। কেন? আজান আমাদের দেশে শুনে গেছে, এটা বাংলা সবসময় শুনেছে, ওখানেও দেখছে সেই আজান এটাই খালি বাংলা আর বাকি সব আরবি, কিন্তু আজানটা কি বাংলা। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য, এই তো আরবি কথা, ঠিক কিনা? আস-সালাতু খায়রুম মিনান নাওম এটা কখন দেয়? ভোরবেলায়। কেন? যখন ঘুমায় মানুষ, এসো ঘুম থেকে উঠে এসো, এসো ঘুম থেকে, নামাজ হচ্ছে উত্তম। এজন্য একটা শব্দ ফজরে আল্লাহ বেশি করে দিয়েছে, জোরে বলে। তবে এজন্য মুয়াজ্জিন যাদের রাখা হবে, কিতাবে লেখা মুয়াজ্জিন যে একটু ভালো হয়। কিরম ভালো? কণ্ঠস্বরটা যেন একটু ভালো হয়, তাহলে মানুষ মুগ্ধ হয়ে আসবে, কথা ঠিক কিনা? আহা এজন্য ভোরবেলা মধুর আওয়াজে যদি আজানের শব্দটা ভেসে যায়, তবে সবার গলা সমান নয়, তবে যে ভালো মন্দ দেখে রাখা যায়। যেমন নামাজ ইমাম সাহেবের গলা যদি ভালো হয়, পিছনে দাঁড়িয়ে কেরাত শুনতে ভালো লাগে। হ্যাঁ মক্কা শরীফ ইমাম কারি আব্দুর রহমান সুদাইস কোরআন শরীফ তেলাওয়াত করে, আহা যেন মনে হচ্ছে কোরআন শরীফটা নাজিল হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি আওয়াজ! কারি আব্দুল বাসিত আল্লাহ যাকে বড় কারি করেছিলেন,
কোরআন শরীফ তেলাওয়াত করতেন, মানুষ উন্মাদ হয়ে যেত, পাগল হয়ে দুলতো। আহা কি আওয়াজ! কোরআন পড়তে 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 গলা ফেটে মারা গেছে। আহা, আল্লাহ তাকে শহীদের দরজা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জোরে বলুন আমিন। যুবকেরা মোবাইল তো ঘাঁটো, মোবাইল খালি গান বাজনা আছে, ভালো মন্দ নাই। একটু তেলাওয়াত শোনো না, কারীদের তেলাওয়াত, একটু বক্তাদের আলোচনা শোনো না, নামি দেবী যে সমস্ত বক্তা তোমার ভালো লাগে। হ্যাঁ, কি হবে শুনতে শুনতে একদিন মন চাইবে পরিবর্তন হতে, কথা ঠিক কিনা? তবে আল্লাহু আকবার, এজন্য আজান যিনি দেবেন সর্বসময় দেখতে হবে যেন সহিও হয়। অনেক সময় সহি হয় না, ভুল ভালো আজান দেয়। ইমাম সাহেবদের কর্তব্য একটু ঠিক করে সহি করে দেওয়া। ফজরের একটা শব্দ, আজানের শব্দটা কি আছে? একটা বেশি আছে। আহা, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কি? বান্দা আর ঘুমিয়ে থেকো না, চলে এসো ঘুম থেকে, তোমার নামাজ হচ্ছে এবার উত্তম। বান্দা যখন ঘুম থেকে সে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আল্লাহ রাসূল বলেছেন দুই ওয়াক্তের নামাজ, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে ইশা, দুই সন্ধ্যের নামাজ যদি কেউ কাজা না করে নিঃসন্দেহে জান্নাতি। একবার জোরে বলুন। আচ্ছা, এই দুই সন্ধ্যের নামাজ পাঁচ ওয়াক্তের ভিতরে এই দুটো কষ্ট বেশি না কম? একটু বেশি। এশারটা হেলায় কেটে যায়, বাড়ি এসে গেছি মাগরিবের পরে, আর মন চায় যদি একটু আগে খেয়ে ফেলি, আর তো মোটে ইচ্ছে হয় না। কষ্ট পরিশ্রম করে দূর থেকে ফিরেছি, এশার নামাজ নামাজান ফিরিয়ে গেছে, অনেকে রাতে ফিরেছি, অনেক সময় মন চায় না, দুটো খেয়ে দিয়ে অনেকে শুয়ে পড়ে। হ্যাঁ, এই জন্য ওটা কষ্ট। আর একটা হচ্ছে ফজরের, আহা আরামের ঘুম, বান্দা ঘুমায়, কিন্তু মন চায় না। শীতকালে পানি বড় ঠান্ডা, যাওয়া যাবে না, ওই বেলা হলে একটু কাজা পড়ে নেব, বলে না অনেকে আছে। এই জন্য শীতকালে মুসল্লি বাড়ে না, কমে, ফজরে কমে যায়। ওটাই তো আল্লাহর ইমতিহান, ওটাই তো আল্লাহর পরীক্ষা। এই জন্য তো রাসূল বলেছেন এই দুটো ওয়াক্তের নামাজ যদি কেউ ছেড়ে না দেয়, নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহ জান্নাত পাবে। কষ্ট করে যদি ফজর আর এশা পড়ে, ও কি আসর মাগরিব জোহরটা ছেড়ে দিয়ে বলে মনে হয়? কষ্টের নামাজ যে পড়ে সে কোন সহজের নামাজটা ছাড়তে পারে না, কথা ঠিক না বেটি? চলুন তাহলে কি বলেছি আমি, আমরা বাঙালি আরবি বুঝি নাই তাই ভুলভাল বলে দেই। সালাম তাহলে কি হবে? আসসালামু আলাইকুম। এর অর্থ কি? তোমার উপরে রহমত বর্ষিত হোক। একবার জোরে বলি। যিনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আপনি বাড়াতে পারেন, ওটা পরের কথা, কিন্তু সহিভাবে দিতে হবে, কথা ঠিক কি না? তাহলে কি হবে? রহমত বর্ষিত হবে। নবী বলেছেন যে ব্যক্তি সালাম দেবে যতটা জোরে, জবাব দেনে वाला যেন আরেকটু জোরে দেয়। আমাদের তো কি হচ্ছে বলছিলাম, খালি ঘাটটা নেড়িয়ে দেয়, উনিও নেড়িয়ে দিল, এটা কি হচ্ছে? ইশারা। এভাবে কি দেওয়া যাবে? যাবে না। আর রাসূল বলেছেন যে আগে 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 সালামের রিওয়াজটা চালু করবে, ওই ব্যক্তিটা আগে আগে জান্নাতে যাবে। একবার জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও জওয়ানেরা, যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক যায়, অপরদিকে নবী পাকের জামাতে হযরত আলী আসেন। পথের মধ্যে দেখা আবু বকর আলীকে সালাম দিলেন না, হযরত আলী আবু বকর হুজুরকে তিনি সালাম দিলেন না, কেউ কাউকে সালাম দেয় নাই। আবু বকর সিদ্দিক নবী দারে গাদির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদে মাফ করো, আব্বা জামাত আলী, আমি আবু বকরকে সালাম দেই না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আলী রে, ও বাবা আলী, কি ব্যাপার, আমার আবু বকরকে কেন সালাম দিলে না? কেন কথা বলো না? কি কারণ একটুখানি বলো না। বাবা শুনে রাখো, একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে, মুসলমান হয়ে মরবে, কোনো গ্যারান্টি নাই। ইহুদিয়ান ও নাসারানিয়ান, রাসূল বলেছেন ইহুদি হয়ে মরতে পারে, নাসারা হয়ে মরতে পারে, খবরদার 3 দিনের বেশি কথা বন্ধ করা যাবে যাবে না। কিন্তু আমরা অনেক সময় দেখেছি ঈদের দিন হাত লম্বা করে ইমামের সাথে কোলাকুলি করে, মুসাফা করে, কিন্তু নিজের মায়ের পেটে ভাইয়ের সাথে 3 মাস কথা হয় না। ভুল করেও ও রাস্তায় যদি ভাই ঢুকে যায়, ও আবার রাস্তা চেঞ্জ করে নেয়, এর মাসেরা নাই, নামাজ পড়ে, রোজাও বাদ দেয় না। এই নামাজ রোজা পড়ে কাজ হবে যদি আমি সঠিক পন্থা না মেনে নেই? বলুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী বললে, বাবা আলী রে,
কিসের এত দেমা, কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত আত্মগরিমা? কেন তুমি সালাম দাও নাই? ও বাবা আলী রে, তাকাব্বুরি করো না, বড়াই করো না। নিশ্চয় শুনে রাখো, তাকাব্বুর অহংকার বড়াইটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও যুবকেরা, আল্লাহ মা জানিয়ে দে বান্দারে, তাকাব্বুর অহংকার বড়াই করো না। কেউ যদি অহংকার করে, সে যেন কি করলো? আমার গায়ের চাদরটা ধরে টানাটানি করলো। যে ব্যক্তি অহংকার তাকাব্বুর করলো, আল্লাহ পাক তাকে নাস্তানাবুদ করে দেবে। যুবকেরা রে, কিসের অহংকার? ও নওজওয়ান যুবকেরা, কিসের এত অহংকার? আমি বিরাট জ্ঞানী শিক্ষিত বলে না, না। আপনি কতটা জ্ঞানী আপনি ভুলে যাবেন না, আপনি ভুলে যাবেন না। আপনার চেয়ে বড় জ্ঞানী ছিল আল্লাহ পাক, যাকে শয়তান বানিয়েছে, যার নাম ছিল ইবলিস। যার নাম কি? ইবলিস। এ কি ছিল? মুআল্লিমুল মালায়েকা, কোটি কোটি ফেরেশতাদের লিডার। আচ্ছা, কোটি কোটি ফেরেশতাদের লিডার আল্লাহ যাকে নির্বাচন করেছে, ওকে সাধারণ কোনো জন্য ছিল বলে মনে হয়? তাহলে কি ছিল? বড় জ্ঞানী ছিল, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার। সে কি হলো? একটা সেজদা করে নাই, আত্মগরিমা অহংকার তাকাব্বুর বেড়ে গেল। নিশ্চিত জানেন, আদমের সেজদা আমি করব না, সবাই করেছে। কোরআনের তাফসীর এসেছে, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। আল্লাহ কি করলো? তাকাব্বুর কারণে ধ্বংস করে দিল। কিসের এত তাকাব্বুর, কিসের এত বড়াই? শিক্ষিত মানুষের বড়াই হতে পারে না। যে গাছে ফল হয়, ওই গাছটা উঁচু হয়ে থাকে না ঝুঁকে থাকে? জোরে বলেন। ঝুঁকে থাকে। ফলের একটা ওজন আছে, আছে না? ফলের ওজন ওইটা গাছটা ঝুঁকে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, ও খায়ের পরে মুসলমানেরা, যে গাছে ফল হয়, ওই গাছটা ফলের ওজনে গাছটা কিন্তু ঝুঁকে যায়। যে গাছে ফল নাই, ওই গাছটা উঁচু হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। যে বিরাট আত্মগরিমা করে, তাকাব্বুরি করে, মাথা উঁচু করে চলে, আপনার জানতে হবে ও একটা ঢোল কোম্পানি, খালি বাইরে থেকে বিরাট বাজে। ঢোল দেখেছেন? বিরাট বাজে, কিন্তু ভিতরে কি আছে? ফাঁকা। শিক্ষিত ব্যক্তির প্রমাণ কি? নত হয়ে চলে, নিজেকে বড়াই করে, অহংকার করে না। লোকে যারে বড় বলে, সেই হয়ে বড়। কথা ঠিক নেবে? ঠিক। ও যুবকেরা, জওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, কিসের এত আত্মগরিমা? টাকার অহংকার, টাকার বড়াই? না 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 না। টাকার মালিক আপনি হয়েছেন, আল্লাহ যদি সামান্য একটা রোগ দেয়, আল্লাহ পাক সামান্য যদি একটা ফুসকুড়ি দেয়, চিকিৎসা করার টাকা বান্দা নাই। যুবকেরা রে, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ একটা রোগ দিয়েছে, চিকিৎসা করতে করতে বান্দা ভিটে বাড়ি চাটি হয়ে যায়, সব বিক্রি হয়ে গেল, অথচ বান্দা রোগ কিন্তু থেকে গেল। এরকম আছে না? নাই। সব শেষ, কিন্তু রোগ থেকে গেল। এজন্য অহংকার তাকাব্বুর করা যাবে। কিসের টাকা? এ আমাদের চেয়ে কোটি কোটি নয়, তারও বেশি। কাদের দিয়েছিল? নমরুদের। হ্যাঁ, কাকে দিয়েছিল? ফেরাউনের। কাকে দিয়েছিল? সাদ্দাদের। এদের ভিতরে অহংকারের সেনা নাই। সাদ্দাত বলছে, আমি আল্লাহ জান্নাতে যাব না, এত টাকার মালিক, এই টাকা দিয়ে আমি জান্নাত তৈরি করব। নাউযুবিল্লাহ মিন যালিক। জান্নাত তৈরি করেছে, কিন্তু জান্নাত সুন্দর করে সাজিয়েছে, তবে আল্লাহ জান্নাতের সঙ্গে মিল আছে না নাই? মিল আছে নাকি কোন অংশে? ও যুবকেরা, জওয়ানেরা, ও খয়রপুরে মুসলমানেরা, আল্লাহ জান্নাত দাও। কোন বান্দা যদি একবার স্বপ্নে দেখে জান্নাত জান্নাত করে, বান্দা পাগল হয়ে যাবে। ওর সমর্থন অনুযায়ী জান্নাত তৈরি করেছে, ঘর তৈরি করেছে, নাম দিয়েছে জান্নাত, কিন্তু না, আমার আল্লাহ ওই সাদ্দাদের একটা বার তার জান্নাতে ঢুকতে দেয় নাই। জোরে বলুন। ঢুকতে যাবে, আল্লাহ বলছে যে আমি কবজা করে নিই। তাহলে আল্লাহর উপর তাকাব্বুরি, আল্লাহর চেয়ে যদি বিরাট জ্ঞানী মনে করে, বিরাট বুদ্ধি, হ্যাঁ বিরাট জ্ঞানী, এরকম যদি কেউ মনে করে, সে কি মানুষ আছে আর? হ্যাঁ, আল্লাহ তারে কি করবে? নাস্তা নাবুদ করে ছেড়ে দেবে। সর্বসময় যারা কি করে? নিম্নত হবে চলে, যারা নত হয়ে চলে, ছোট মনে করে নিজেকে, আল্লাহর কাছে ওই বান্দাটা বড় হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, জওয়ানেরা, ও
উম্মাতানিরা, ফেরাউনে যে টাকা দিয়েছিল শুধু তাই নয়, ফেরাউনকে রাত প্রসাদ দিয়ে দিয়েছিল, সিংহাসন আল্লাহ পাক দিয়ে দিয়েছিল, কিন্তু ফেরাউন কি করলো? টাকার মানে কি করলো? ক্ষমতার মানে নিজেকে আল্লাহ বলে দাবি করে ফেলেছে। খোদা বাদশা হয়েছে, খুশি নয়, এখন কি হবে? একটু খোদা হবে, স্রষ্টা হবে, মালিক হবে। এখন সে স্রষ্টা হচ্ছে ছোটখাটো নয়, আনা রব্বুকুমুল আলা, বলে আমি সবচেয়ে বড় খোদা। আনা মানে আমি, রব্বুকুমুল আলা, আলা মানে বড় রব, বড় প্রভু। ও নিজেকে বড় বলে দাবি করেছে। এরপরে না মানলে অত্যাচার, যদিও কিছু লোক মেনেছে। এরপরে জনগণ বলছে আপনি যখন খোদা, আপনি যখন স্রষ্টা, আপনি যখন মালিক, একটু পানি দেন। কি দেন? একটু পানি দেন। পানি কার হাতে? আল্লাহর হাতে। একটু পানি দেন। ও জোনেরা যুবকেরা, ফেরাউন বলছে চলে যা, পানি হয়ে যাবে। কিন্তু রাতের বেলা ফেরাউন কি করলো? আল্লাহকে ডাকছে, আল্লাহ পাক আমি জানি স্রষ্টা প্রভু বলে, রব বলে একজন আপনি আছেন। ও রব্বি আল্লাহ, আমি রব বলে দাবি করে ফেলেছি, আমার কি দাবিটা একটু পূর্ণ হবে না? আল্লাহ একটু পানি দেওয়া লাগবে, যদি পানি দেন তবে আমার এই দাবিটা বল থাকবে। আল্লাহ পাক বলে, ফেরাউন রে, নিজেকে খোদা বলে দাবি করলে শুনে রাখ, প্রণীত অনেক কিছু হতে পারে। যাই হোক, তোর মরণটা ছুতোর মতো চুবিয়ে নীলনদে হবে, বল তাতেও রাজি আছি। ও যুবকেরা, জনেরা, আল্লাহ বলে দাবি করা ফেরাউনকে আমার আল্লাহ নীলনদে চুবিয়ে 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 মেরেছে। আজও তার লাশটাকে নদীর বিহীন করে রাখলো, কিয়ামত পর্যন্ত লাশ কোনো পোকাইতে খেতে পারবে না, এত নোংরা, কোনো পোকাইতে খাবে না, এত নিকৃষ্ট। আল্লাহ বা নিষেধ করে দিল। খোদাই দাবি করা স্বাদ তার মিটে গেছে। একবার জোরে বাড়ে। জীবনে অনেকে অনেক কিছু করে, খোদাই দাবি টাবি কেই করে, আর ফেরাউনের দেখে শখ মিটে গেছে। একমাত্র ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক তো হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলুন। তবে তাকাব্বর, অহংকার কি করা যাবে নাকি ভাই? কোন দিক দিয়ে কোন অংশে করা যাবে না। আল্লাহ নবী ডেকে বললে, বাবা আলী রে, ও বাবা আলী রে, কিসের এত অহংকার, কিসের এত দেমা, কিসের এত বড়াই? কেন তুমি সালাম দাও না আলী রে? কেন তুমি কথা বন্ধ রাখলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী অহংকার টাকা বড় আমি করি নাই, বড়াই আমি করি নাই, তবে কেন সালাম দাও নাই? হুজুর আপনি তো বললেন যে ব্যক্তি আগে আগে সালাম দেবে ওই ব্যক্তিটা আগে আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। হুজুর আমি আলী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলাম, পথের মধ্যে উনি আসতেছেন, আমি সালাম দিই না। কারণটা কি? উনি আমার চেয়ে বয়সে বড়, উনি আমার চেয়ে সম্মানে বড়। আমি আলী যদি আগে সালাম দিই, আমি আলী যদি আগে জান্নাতে চলে যাই, বড় ভাইকে পেছনে রাখা হবে, কষ্ট দেওয়া হবে। এজন্য করে আমি আলী আগে সালাম আমি দিই না। একবার জোরে বলে। কি ভাতৃত্ব ভেবেছেন? অথচ আমার মায়ের পেটে ভাইয়ের সাথে এরা মিল মহব্বত নাই। ভাই ভাই তো ঠাই ঠাই, সামান্য জায়গা জমিনে কত কেস কামলা মামলা মোকদ্দমা চলছে, চলে না? 5 বছর হয়ে গেল, 5খানা জায়গা নিয়ে কেস কাপটা মামলা মোকদ্দমা চলছে। এর চেয়ে অধিক টাকা উকিল খেয়ে ফেলেছে। এরপরে বাড়ির সমস্যা বাড়িতে মেটে না, অথচ মুসলমান বলে দাবি করি। এটা ঈমান ওয়ালার পরিচয় নয়। জীবনে নত স্বীকার করুন, হার স্বীকার করুন, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন। ও যুবকেরা, জনেরা, ও খয়রপুরে মুসলমানেরা, আমি মাঝখানে কথাগুলো বলছি, একটু মাথায় রাখেন, জীবনে একটু কাজে লেগে যাবে। যুবকেরা, জনেরা, মনে রাখেন, কেসটা মামলা মোকদ্দমা করবেন না। ভাই ভাই যদি গন্ডগোল সমস্যা হয়, আল্লাহ নবী জানিয়ে দিলে, জনেরা, যুবকেরা, বাড়ির সমস্যা বাড়িতে মিটিয়ে নাও। যারা বাড়ির সমস্যা বাড়িতে মিটিয়ে নেয়, ভাই ভাই বসে বাড়িতে মিটিয়ে নেয়, আল্লাহ রহমত আল্লাহ তাদের প্রতি নাজিল করে দেয়। একবার জোরে বাড়ে।
যারা বাড়ির সমস্যা বাড়িতে মিটিয়ে নেয়, নবী বলেছেন খবরদার বিচার দ্বারস্থ হয়েও না। কি হবে? ওরা সব খেয়ে পেট মোটা হবে আর তোমার সব গরিব হয়ে যাবে। কিন্তু আমরা দম থাকতে কম করতে রাজি নয়। বিচার দেই, কেস কাপটা, মামলা মোকদ্দমা, এরপর ক্ষমতা থাকলে তাকে আঘাতও করতে ছাড়ি নাই। যখন না পারি তখন বলি বিচার আল্লাহ করবে। ঠিক না ভুল বলে? কিন্তু না, নবী বলেছে ক্ষমতা তোমার আছে, লড়াই করতে যেও না, মারামারি করতে যেও না। ও কয়রে মুসলমানেরা, ও নওজোয়ান যুবকেরা, রক্তের গরমে মারতে যাবেন না, আঘাত করতে যাবেন না, প্রতিশোধ দিতে যাবেন না। ক্ষমা করতে ক্ষমা করা শিখে যান, ক্ষমা করে দেন। নবী বলেছেন মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি একে অপরে ক্ষমা যদি না করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। জনেরা রে, ও ও যদি অন্যায় করে, আপনি যদি প্রতিশোধ নেন, তবে আপনি কিসের মানুষ? এটা মুমিনের পরিচয় নয়। আপনি ওরে ক্ষমা করে দেন, ওই ব্যক্তিটার ভিতরে আপনার জন্য একটা মহব্বত তৈরি হবে আলাদা। আপনাকে দেখলে শ্রদ্ধা করবে, আপনার নামে অপরের কাজে সুনাম গাইবে। ঠিক না ভুল বলেন? ও যুবকেরা, জনেরা, না বুঝে দু কথা যদি কেউ বলে, আপনি বোঝানোর চেষ্টা করলেন, বোঝে না, আরো চড়া হয়ে গেল, আরো কথা বাড়াচ্ছে, আপনার রাগ বেড়ে যাচ্ছে, মনে হয় ওকে মারবো, আর সহ্য হচ্ছে না। কিন্তু আপনি ওই সময় সবর করুন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ মা তাদের সঙ্গে থাকে, সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। যুবকেরা রে, সবর করে বিচার যদি আল্লাহকে দিয়ে, আল্লাহ তুমি হেদায়েত দাও, এই কথা বলে যদি ফিরে আসেন, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দেয় ওই ব্যক্তিটা আল্লাহ তোরা খুশি হয়ে যায়। আল্লাহর রহমতে ফেরেশতারা ওই বান্দার মাথার উপরে ডানা বিছিয়ে ছায়া করতে করতে ওই বান্দাটাকে বাড়িতে পৌঁছে দেয়। জোরে বলে, আরো জোরে হবে না? তাহলে ধৈর্যের গুণ আছে না নাই? আহা, নবী তো অত্যাচারিত হয়েছিলেন, কিন্তু পাল্টা আক্রমণ করলেন। আমার নবীকে একজন ইহুদি টাকা ধার দিয়েছে। আজকে গেল শনিবার, মনে করো শনিবার নবীকে ইহুদি টাকা দিয়েছে ধার, সামনে শনিবার নেবে, শুক্রবারে গিয়ে আমার নবীর কাছে টাকা চাচ্ছে। ও যুবকেরা, নবীর গলায় ছিল একটা রুমাল, রুমালটা পেছন দিক পেঁচানো ছিল, পেছন দিক দিয়ে টান দিয়ে আল্লাহ নবীর গলায় ফাঁসটা লাগিয়ে দিয়েছে। যুবকেরা রে, নবী আমার অক্সিজেনটা বন্ধ হয়ে গেল, আল্লাহ নবী অক্সিজেনটা বন্ধ হয়ে গেল, নবী পাকের চোখ দুটো লাল হয়ে গেল। আল্লাহ নবী পিছনে তাকিয়ে দেখলেন কে আমার গলায় ফাঁস লাগিয়ে দিল। আল্লাহ নবী তাকিয়ে দেখে দেখে ইহুদি পাওনাদার নবী আমার মুস্কি মুস্কি কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই ইহুদি রে, ও ভাই পাওনাদার, তুমি এসেছো ভাই, আমি আল্লাহ নবী তোমার টাকা দেওয়ার জন্য আমি নবী রেডি হয়ে আছি। একবার জোরে মারে। রাসূল একবার বললেন, নাই তুই আমার সাথে এই চরম অপরাধটা করতে পারলি? আমরা হলে আগে ওরে মেরে বসতাম, পরে অন্য কথা। এই টাকা নিয়েছিস, টাকা নিবি, তুই আমার এসে গলায় টেনে ফাঁস লাগাচ্ছিস, আমি কি তোর দুটো একটা ডেট কি মিস্টেক করেছি কি? তাও তো রাসূল করে না। কিন্তু নবী বলে, ইহুদি রে, তুই তো পাওনাদার, তুমি এসেছো, আমি নবী তোমার টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছি। কি নবী করে আল্লাহ পাঠিয়েছেন, একবার জোরে বলো। আছে নবীর উম্মত, কারো যদি ধরে আনো তো তার, যদি বলে ধরে আনো তো আমরা বেঁধে নিয়ে আসি, হ্যাঁ, কারো বলে বেঁধে আনো তার চটে জড়িয়ে আনি, মানে আর কোনো জায়গায় হবে না, সোজা কবরে। এরকম আছে না নাই? এই জন্য ধৈর্যের গুণ আছে না বাবা? মাথা গরম করা যাবে না, খবরদার নয়, সবর করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের ভিতরে অনেক গুণ আছে। আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে ওমর, ও জওয়ানেরা, হযরত ওমর আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছিলেন, দৃশ্যটা উপলব্ধ করলেন। হযরত ওমর ছিলেন বড় পাগল পারা সাহাবা, সহ্য করতে পারেন না, খাম থেকে তলোয়ারটা বার করে ফেললেন। এ ভাই ইহুদি রে, এ ভাই ইহুদি রে, শুনে রাখো, জেনে রাখো, ভাই ইহুদি রে, শুনে রাখো, জেনে রাখো, তুমি আমার নবীকে কষ্ট দিলে, বিনম্রতায় আমার রাসূলকে কষ্ট দিলে। ওরে ভাই ইহুদি রে, আল্লাহ নবী গলে দাঁড়িয়ে রয়েছে, নইলে আমি ওমর এক তলোয়ারে
মাথা চারা আলাদা করে দিতাম। আল্লাহ নবী ডেকে বলছে ওমর রে তলোয়ারটা নামাও, উঁচু গলায় কথা বলো না। এই ওমর, এই ওমর, কে তোমাকে উঁচু গলায় কথা বলতে বললো? কে তোমাকে ধমকে দিতে বললো? এই ওমর রে তলোয়ারটা নামাও। তুমি ওকে ধমক দেওয়ার কে? তুমি ওকে হুমকি দেওয়ার কে? এই ওমর তুমি শুনে রাখো, চলে যাও, চলে যাও, বাইতুল ফান্ড থেকে আমি রাসূলুল্লাহ নেওয়ার টাকা ওকে দিয়ে দাও। তুমি ওকে ধমক দিয়েছো, আর এই জন্য খাসারার স্বরূপ আরো 100 টাকা ওর হাতে ধরিয়ে দাও। জোরে বলে, তুমি ধমক দিয়েছো এই জন্য আরো 100 টাকা হাতে ধরিয়ে দাও। কেন? তুমি ধমক দিয়েছো কাফারা স্বরূপ, আর ওর কাছে তুমি ক্ষমাও চেয়ে নাও। কি আদর্শ ছিল আমার নবীর, একবার জোরে বলুন।